এবার দেগঙ্গায় রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। 5 মাসে কোটি টাকায় তৈরি রাস্তার কঙ্কালসার চেহারা। কাঁচা মাটির উপরেই পিচ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ, আর সেই রাস্তার এই হাল। ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। 6 মাস আগে হয়েছে পিচ রাস্তা, খবেরি গেছে, ইট সব ফেলে, তাই কোনো গতি কি যাচ্ছে, মানে এ তো ভালো কাজ হয়নি, পিচ ভালো দেয়নি, সেই জন্য এই অবস্থায় দুর্নীতি হচ্ছে রাস্তায়। হ্যাঁ, এরকমই তো অবস্থা, পুরো রাস্তাই খারাপ। পিচ উঠে যাচ্ছে, তারপরে তোমার রাস্তা সেকেন্ড ফেটে যাচ্ছে। এসব রাস্তার কাজ হয়েছে, নেতাকাটা ছিল, তারাই জানে কি হয়েছে। দুর্নীতি না হলে রাস্তা এরকম হয়, পুরোটা খারাপ হয়ে যায়। কথা বলবো জিয়াউল, আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কোটি টাকার রাস্তার এই অবস্থা কি করে হয়? দেখো, এলাকার মানুষের দীর্ঘ দিনের একটা দাবি ছিল যে অর্থাৎ এই একেবারে কালিয়ানি বিল থেকে রামনাথপুর পর্যন্ত প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা বেহাল ছিল, এবং তারা বারংবার প্রশাসনকে জানিয়েছেন, জনপ্রতিনিধিকে জানিয়েছেন। তারপরে সে রাস্তা স্যাংশন হয় এবং সেখানে প্রায় কোটি টাকা রাস্তা স্যাংশন হয়, এবং গত 4 থেকে 5 মাস আগে সেই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু 5 মাস আগে রাস্তার কাজ শেষ হবার পরে দেখা যাচ্ছে আজকে প্রায় 5 মাস পরে সেই রাস্তা একেবারে কঙ্কালসার অবস্থা। অর্থাৎ যে রাস্তা করা হয়েছে পিচ রাস্তা, সেটা যে মাটির উপরে পিচের আস্তরণ দেওয়া হয়েছে এবং যে জায়গায় পাথর ফেলা হয়েছে সেগুলো এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ স্কুটি বা মোটরসাইকেল, সাইকেল বা ভ্যান, টোটো ভ্যান এখান থেকে গেলেই সেই রাস্তার চাকার সঙ্গে পিচের প্রলেপ উঠে যায়। ফলে বারংবার তারা জানিয়েছেন যে এই রাস্তা প্রায় দীর্ঘদিনের মানুষের দাবি। ফলে জেলা পরিষদ থেকে প্রায় কোটি টাকা ব্যয় সেই রাস্তা সংস্কার করে, কিন্তু সেই রাস্তাটা পুরোটাই জলে যায়। অর্থাৎ মাত্র 5 মাস হলো, আরো মাস 2-এর মধ্যেই রাস্তার কিছু থাকবে না। ফলে পুরো রাস্তায় দুর্নীতি হয়েছে। এ নিয়ে একাধিকবার এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু প্রশাসন নাই কোনো ব্যবস্থা নেয় না। এবং তার উপরে চলছে এখন এই মাটির সিজন, ফলে সেখান থেকে ভারী গাড়ি যাচ্ছে। এবং এটা নিয়ে বিজেপি বলছেন যে তারা রাজ্যেই কাজ নেই, তার জন্যই তৃণমূল বিজেপি একসঙ্গে মিলে এলাকায় কাজ করছেন এবং কাজ করছে। কিন্তু জেলা পরিষদের টাকায় যেভাবে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তায় দুর্নীতি হচ্ছে এবং তার উপরে ভারী গাড়ি চলছে। ফলে রাস্তার দফারফা অবস্থা। এলাকার মানুষ বারবার সোচ্চার হচ্ছেন, কিন্তু কে শোনে কার কথা। ইতিমধ্যেই কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামীর স্পষ্ট বক্তব্য, যারা অসাধু মানুষ এই রাস্তা দিয়ে ভারী গাড়ি চালাচ্ছেন বা যারা এই কন্ট্রাক্টর নিয়ে কাজ করেছেন তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। তার কারণ যেভাবে রাস্তার অভিযোগ তার কাছেও গেছেন, ফলে যেভাবে 5 মাস আগে রাস্তা তৈরি হওয়া সেই রাস্তা একেবারে কঙ্কালসার অবস্থা, একেবারে বেহাল, অর্থাৎ চলাচলের পুরোপুরি অযোগ্য, সবটাই আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে তাদের একটা কিস্তির টাকা বাকি রয়েছে, সেই টাকাও আটকে দেবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। কিন্তু এলাকার মানুষের যেটা আক্ষেপ যে প্রায় দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এই রাস্তা হয়েছে, সেই রাস্তার যেভাবে কঙ্কালসার অবস্থা, যেভাবে দুর্নীতি হয়েছে, ফলে তারা সোচ্চার হয়েছেন, কিন্তু প্রশাসন নাকি কোনো ব্যবস্থা নেয়নি। তখন এর আগেও নাকি তারা বলেছেন যখন রাস্তা তৈরি হয় সেই সময় নাকি রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছেন, তখন তারা প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। ফলে 5 মাসের মধ্যেই কঙ্কালসার অবস্থা। ফলে এলাকার মানুষ সোচ্চার হয়েছেন এই রাস্তা নিয়ে। ধন্যবাদ জিয়াউল। যদিও জেলা সভাধিপতি তিনি কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। কারা চালাচ্ছে, বৈধ না অবৈধ, নিরীক্ষণ করার প্রয়োজন আছে। এডিএম জেডপি যিনি আছেন তার সাথে কথা বলবো, লোকাল পুলিশ যারা আছে তাদের সাথে কথা বলবো, এবং সেটা যদি কোনো অসাধু ব্যবসায়ীর দ্বারা নষ্ট হয়, দে শুড পানিশড, প্রয়োজনীয় ব্যবস্থা নেব।